আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একটা ইম্পর্টেন্ট একটা থিওরি যেটা অ্যানিওতে 17 সালে এসেছে আর 13 সালে এসেছে। তো এটা আসলে বি পার্ট আসতে পারে। তাহলে শুরু করা যাক। এটা কিন্তু একটু মুখস্থ রাখার মতো অঙ্ক, তাই আমি কিভাবে মুখস্থ রাখতে হয় এটা শুধু একটু দেখাবো, কিভাবে মনে রাখতে হয়। বলা হয়েছে শো দ্যাট ফর এ লিকুইড স্ট্রিম ইন ফার্স্ট এ ফিক্সড সিলিন্ডার অফ রেডিয়াস এ, তার মানে হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট একটা স্থির সিলিন্ডারের যেটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে স্থির সিলিন্ডারের পাশ দিয়ে প্রবাহিত তরল পদার্থের ব্যাক দ্য ভেলোসিটি পটেনশিয়াল অ্যান্ড দ্য স্ট্রিম ফাংশন। ভেলোসিটি পটেনশিয়াল এবং স্ট্রিম ফাংশন কি করতে বলা হয়েছে? স্রোত ফাংশন, ব্যাক ফাংশন আর স্রোত ফাংশন, এগুলা এই দুইটা বের করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে একটা ফিক্সড সিলিন্ডার, যদি এই কথাটা লেখা থাকে ফার্স্ট এ ফিক্সড সিলিন্ডার, তার মানে হচ্ছে স্থির সিলিন্ডারের পাশ দিয়ে স্ট্রিমিং হচ্ছে, প্রবাহিত হচ্ছে তরল, কি প্রবাহিত হচ্ছে? তরল প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের হবে ভেলোসিটি পটেনশিয়াল এটা, আর স্ট্রিম ফাংশন আমরা দেখে এসেছি, সায়দার উল্লেখ করা হয় এটা। তো কিভাবে এই থিওরিটা মনে রাখবো? এটা যেহেতু মুখস্থর মতো মনে রাখতে হবে, তো এটা কিভাবে আমরা মনে রাখবো শুধুমাত্র সেটাই দেখব। তো এই থিওরিটা যদি প্রমাণ করতে যাই, আমাদেরকে অবশ্যই একটা ল্যাপ্লাস ইকুয়েশনের কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাস ইকুয়েশনটা জানতে হবে। ল্যাপ্লাস ইকুয়েশন, তাহলে আমরা ল্যাপ্লাস ইকুয়েশনটা লিখি। এখানে কিন্তু কিছু উপরে কথাবার্তা আছে, এগুলো দেখাবো। তো ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ল্যাপ্লাস ইকুয়েশনটা কি আমরা অনেকে জানি, অনেকে জানি না। কার্লি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কার্লি আর স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে 1/r দেবো, এরপর আবার হচ্ছে এখানে কার্লি স্কোয়ার ফাই ডিভাইড বাই কার্লি আর স্কোয়ার দিয়েছি, এখানে হবে কার্লি ফাই, এখানে হবে কার্লি আর, এরপর হচ্ছে 1/r স্কোয়ার, এদিকে 1/r দিয়েছি, এখানে 1/r হবে। তো এখন হবে কার্লি স্কোয়ার ফাই, এটা হচ্ছে কার্লি থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এই থিওরিটা প্রমাণ করতে গেলে আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনটা জানা লাগবে। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনের, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে আমাদের এটাই, একটু মুখস্থ করে নেন। তাহলে কার্লি স্কোয়ার ফাই প্লাস কার্লি স্কোয়ার ফাই ডিভাইড বাই কার্লি আর স্কোয়ার প্লাস, এরপর 1/r দিব, এরপর এখান থেকে স্কোয়ারগুলো তুলে দেব, এরপর হচ্ছে আবার এটাকে 1/r স্কোয়ার করবো, এরপর এটা ঠিক রাখবো, এখানে থিটা বসিয়ে দেব, সমান 0। এখন এই ল্যাপ্লাস ইকুয়েশনটাকে 1 দিলাম। তো এই ল্যাপ্লাস ইকুয়েশনের দুইটা সলিউশন আছে, ওই দুইটা সলিউশন লিখলাম এখন। তো লিখব one has solutions, তার মানে হচ্ছে 1 নং সমীকরণে কি আছে? সমাধান আছে। সেগুলো কিরকম? অফ দ্য ফর্ম, এই আকারের, কোন আকারের? r⁴n cos n theta, আর হচ্ছে and r⁴n sin n theta। এগুলো হচ্ছে এই ল্যাপ্লাস ইকুয়েশনের জন্য এই আকারের সলিউশনগুলো মনে রাখা লাগবে। যেখানে n হচ্ছে, আমরা লিখে দিব হোয়ার n ইজ n ইন্টিজার, যেখানে n হচ্ছে আমাদের যে কোনো ধরনের ইন্টিজার নাম্বার, ওকে, পূর্ণ সংখ্যা। আর
পজিটিভ ও হতে পারে, নেগেটিভ হতে পারে। এনটা পজিটিভ হতে পারে, মানে ইন্টিজার মানে পজিটিভ নেগেটিভ ওইটা হতে পারে। তাহলে এখন আমরা ওর সাথে যে কোনো নাম্বার অ্যাড করব। তাহলে এই টার্মগুলোর সাথে যে কোনো নাম্বার অ্যাড করব। তো হ্যাজ দ্য সাম অফ, মানে সাম আমরা ধরলাম এম, মানে এখানে যে কোনো আমরা আরবিটারি কনস্ট্যান্ট দিলাম। তাহলে এটা হবে এ আর টু দি পাওয়ার এন cos n theta and এটা বি আর টু দি পাওয়ার n sin n theta। তাহলে এই লাইনের পর এই লাইন করবো, শুধুমাত্র এ বি লাগিয়ে দেবো। তো এ বি ওইগুলো হচ্ছে ওদের কনস্ট্যান্ট টার্ম, মানে সহগ। ওকে, এখন আমরা রিভার্টিং করব এই প্রবলেমটাকে, আমরা রিভার্টিং করব। রিভার্টিং করার মানে হচ্ছে প্রত্যাবর্তন করব, মানে এই সমস্যাটাকে প্রত্যাবর্তন করব কিসে? এই যে এখানে বললো লিকুইড স্ট্রিমিং ফার্স্টে ফিক্সড সিলিন্ডার। তাহলে আমরা এখন এটাকে ফার্স্টে ফিক্সড সিলিন্ডারে নেব। তো ফার্স্টে ফিক্সড সিলিন্ডারে যদি নিই, ফার্স্টে ফিক্সড সিলিন্ডারে যদি আমরা নিই, তাহলে আমাদেরকে এক অক্ষের বিয়োগবোধক দিকে স্থির এই ফিক্সড সিলিন্ডার, মানে এই যে লিকুইডের মধ্যে প্রবাহিত একটা ফার্স্ট ফিক্সড সিলিন্ডার, স্থির একটা আমাদের যে সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারকে যদি আমি কোথায় নিই, এক অক্ষের বিয়োগবোধক দিকে যদি স্থির বৃত্তাকার নল অতিক্রমকারী স্রোতশীল তরল সমস্যায় পরিবর্তন করে এরূপ সুষম স্রোত নির্মরূপে প্রকাশ করা যায়। তার মানে হচ্ছে এখন আমরা এটাকে যদি, এই সমস্যাটাকে যদি আমরা কোথায় নিই, ফার্স্টে ফিক্সড সিলিন্ডারে যদি আমরা নিয়ে যাই, কোন দিকে নেব, এক অক্ষের বিয়োগবোধক দিকে, তাহলে আমাদের হবে ফাই ইজ ইকুয়াল টু ইউ ক্যাপিটাল ইউএক্স। তো এক্স মানে হচ্ছে আমরা জানি কস আর কস থিটা, এক সমান আমরা আর কস থিটা। ওকে, যেহেতু এটা ফুলার, তাহলে ইউ আর কস থিটা পেয়ে গেলাম। বেশি কিন্তু এখন কাজ নেই, কিন্তু আমাদের কাজ নেই প্রায় শেষ। তাহলে আমরা ল্যাপ্লাস ইকুয়েশনটা লিখব। এর দুইটা সলিউশন আছে, তো এর সাথে আমরা দুইটা কনস্ট্যান্ট দেব, এ বি, এটার সাথে এ দিব, এটার সাথে বি দিব। এরপর আমরা এই সমস্যাটাকে কোথায় নিয়ে যেতে হবে, ফার্স্টে ফিক্সড সিলিন্ডার, মানে তরল ফার্স্ট ফিক্সড সিলিন্ডার, যেটা কিনা আমাদের লিকুইডে স্ট্রিমিং হচ্ছে, প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা যদি প্রত্যাবর্তন করি এখানে ফার্স্টে ফিক্সড সিলিন্ডারে, তাহলে আমরা পাবো এটা ফাই ইজ ইকুয়াল টু ইউএক্স। তাহলে মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের বিয়োগবোধক দিকে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু ইউএক্স ইউ আর কস থিটা পাবো। এখন আমরা এটার সাথে এডিশনাল একটা টার্ম যোগ করব, ওকে। তো এর সাথে এডিশনাল একটা টার্ম যোগ করব, সেটা হচ্ছে আমাদের ফাই ইজ ইকুয়াল টু, এখন এটার সাথে এটা লিখলাম, এখন ইউ আর কস থিটা প্লাস, মনে রাখতে হবে এ বাই আর কস থিটা, শুধুমাত্র এ বাই আর কস থিটা এটা যোগ করব, আর কিচ্ছু না, শুধুমাত্র এ বাই আর এটা যোগ করব। এখন আমাদের কিন্তু প্রমাণটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এগুলা করার পর ফাই ইজ ইকুয়াল টু, মানে এক্স অক্ষের বিয়োগবোধক দিকে একটা আমরা কি নেব, একটা আমরা টার্ম নেব, যে টার্মটা নিলে আমাদের স্ট্রিমিং ফার্স্টে ফিক্সড সিলিন্ডারে চলে আসবে। তো চলে আসলে আমরা ওর সাথে আবার একটা টার্ম অ্যাড করব, সেই টার্মটা হচ্ছে এ বাই আর কস থিটা, যেখানে আর হচ্ছে আমাদের কি অলওয়েজ 0 হবে, আর এর মান হচ্ছে মানে যেখানে আর কিন্তু এ হবে, মানে বাউন্ডারি কন্ডিশন। এখন আমি যদি বলি দ্য বাউন্ডারি কন্ডিশন, এখন ওর যদি বাউন্ডারি কন্ডিশনটা লিখি, দ্য বাউন্ডারি কন্ডিশনটা যদি লিখি, সেটা হচ্ছে এটাই হবে, দ্য বাউন্ডারি কন্ডিশন ইজ কার্লি ফাই বাই কার্লি আর ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আর ইজ ইকুয়াল টু এ, মানে এটা হচ্ছে বাউন্ডারিতে। তো এটাকে যদি আমরা বাউন্ডারিতে নিয়ে যাই, তাহলে কার্লি ফাই বাই কার্লি আর হচ্ছে 0 হবে, আর এখানে আর সমান এ হবে, মানে আর ইজ ইকুয়াল টু এ রেডিয়াস বিশেষ, আর ইজ ইকুয়াল টু এ রেডিয়াসে, এই আর ইজ ইকুয়াল টু এ রেডিয়াসে। তো আমরা যদি বাউন্ডারি কন্ডিশন যদি নিই, তাহলে আমাদের কার্লি ফাই বাই কার্লি আর হবে 0, আর আর ইজ ইকুয়াল টু হবে এ। তাহলে এখন আমরা
এখন আমরা যদি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, কার্লি ফাইভে কার্লি আরকে যদি এই তো কার্লি ফাইভে কার্লি আর, এখন যদি আমরা এটাকে যদি 2 নং সমীকরণ দিই, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই, তাহলে আমাদের কি দাঁড়াবে? 2 নং সমীকরণ দিলে আমাদের দাঁড়াবে কার্লি ফাইভ বাই কার্লি আর ইজ ইকুয়াল টু আর চলে যাবে তাই না? তাহলে আর চলে যাবে যেহেতু আর এর সাপেক্ষে, তারপর হচ্ছে এদিকে মাইনাস আসবে, কারণ প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ আমাদের কি ছিল ইউ আর কস্টেটা, তা না এ বাই আর কস্টেটা, তাহলে আর এর সাপেক্ষে করলে -1 বাই আর স্কোয়ার না, তাহলে -1 বাই আর স্কোয়ার -1 বাই আর স্কোয়ার, তারপর হচ্ছে কস টেটা, এটা হবে। তো এটা তো 0 তাই না? তো আমাদের দাঁড়াবে কি? তো আমাদের দাঁড়াবে এখানে ইউ কস টেটা, এটা 0 হলে ইজ ইকুয়াল টু এ বাই আর স্কোয়ার কস টেটা, তাই না? তাহলে ইউ কস টেটা কাটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ইউ ইজ ইকুয়াল টু এ বাই আর স্কোয়ার, তাহলে আমাদের হবে এখানে এ ইজ ইকুয়াল টু ইউ আর স্কোয়ার হবে না, ইউ আর স্কোয়ার হবে। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, এটা আমরা কোথায় বসিয়ে দেবো? 2 নং সমীকরণটা বসিয়ে দেব। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি? আমরা 2 নং সমীকরণ থেকে ফাই ইজ ইকুয়াল টু 2 নং সমীকরণ ইউ আর কস টেটা, তাহলে ইউর মান তো ইউর মান কি? ইউ আর কস টেটা হলে ইউর মান কি? এর মান পাইছি না, ইউ আর কস টেটা, ইউ আর এখানে তো এ নাই, প্রথম টার্মে তো আর এ নাই, ইউ আর কস টেটা প্লাস, আর এইটাতে এ আছে না, এই তো এ বাই আর স্কোয়ার না, না এ বাই আর, এই তো এ বাই আর কস টেটা, তাহলে এ বাই আর কস টেটা, এর বদল ইউ আর স্কোয়ার এ বাই আর কস টেটা। ওকে, তো আর একটা কাটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ইউ আর কস টেটা প্লাস ইউ আর কস টেটা, ঠিক আছে? তাহলে আমাদের কি দাঁড়াবে? ইউ আর কস, এখানে এর বদল আমরা বসিয়েছি না, এটা তো আমরা এর বদলই বসিয়েছি তাই না? ইউ আর কস্টের ইউ, আচ্ছা এটা তো এ স্কোয়ার হয়ে যাবে, ইউ এ স্কোয়ার হয়ে যাবে, কারণ ইউ সমান এ বাই আর স্কোয়ার। হ্যাঁ, এটা তো আমাদের আর সমান এ দিছি না, আর সমান তাই আমরা যখন বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করলাম তখন 0, তখন আর ইজ ইকুয়াল টু এ হবে। ওকে, আর ইজ ইকুয়াল টু এ হবে, এ বাই এ স্কোয়ার, তাহলে এটা এ হবে। ওকে, এটাতে এ হবে। এটা যখন আমরা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করলাম তখন কার্লি ফাইভে কার্লি আর হচ্ছে কার্লি ফাইভ বাই কার্লি আর যখন 0, তখন আর ইজ ইকুয়াল টু এ থাকবে, রেডিয়াস এতে থাকবে, তাহলে আমাদের এ স্কোয়ার। ওকে, এটা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করছে এখানে এ। তাহলে এখন কথা হচ্ছে কোনটা হচ্ছে, তাহলে এ ইজ ইকুয়াল টু এটা, তাহলে ইউ এ স্কোয়ার বাই আর, তাহলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা ইউ এ স্কোয়ার বাই আর লিখলাম। তাহলে এখন কি হবে? এখন কি হচ্ছে এখানে ইউ কমন, ওকে ইউটা কমন যায়, তাহলে ফাই ইজ ইকুয়াল টু আমাদের হবে ইউ কমন যাচ্ছে, ইউ কমন গেলে আর কি থাকে? ইউ কমন গেলে কস্টেটাও তো কমন না, কস্টেটাও তো কমন, তাহলে এখানে আর থাকবে প্লাস এখানে এ স্কোয়ার বাই আর থাকবে, তাই না? তাহলে আমাদের ফাই সমান কি আসলো? এটা ফাই সমান কি আসলো? আমাদের একটা চলে আসছে না, আমাদের একটা কিন্তু চলে আসছে, তো এই তো ফাই সমান চলে আসছে। এখন আমাদের কনজুগেট, ফাই এর কনজুগেট কে? সাই না, তাহলে ফাই এর কনজুগেট হচ্ছে সাই, তাহলে ফাই এর কনজুগেট সাই হলে আর মাইনাস স্কোয়ার বাই আর, এটা হবে সাইন থিটা, কস থিটার জায়গায় কি হবে? সাইন থিটা হবে। এটা হচ্ছে অনুবন্ধী ফাংশন, মানে কনজুগেট ফাংশন, ফাই এর কনজুগেট সাই, ফাই এর কনজুগেট সাই, যেখানে আমরা শুধুমাত্র মাইনাস বসিয়ে দেবো আর কস থিটার জায়গায় সাইন থিটা বসিয়ে দেবো। তাহলে এই দুইটাই তো আমাদের বের করতে বলেছে। তা আমরা আবার একটু দেখি, তাহলে আমাদেরকে যদি ফাই আর সাই এর মানটা বের করতে বলা হয় একটা স্ট্রিমিং ফার্স্ট ফিক্স সিলিন্ডারের, বৃত্তাকার একটা সিলিন্ডারের, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব ল্যাপ্লাস ইকুয়েশনটা মনে রাখবো কিভাবে, কার্লি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কার্লি আর স্কোয়ার। তো এখন কার্লি স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কার্লি আর স্কোয়ার, তো এখন 1 বাই আর দেবো, এরপর কার্লি ফাই বাই কার্লি আর দেবো, এরপর হচ্ছে এটাকে আবার 1 বাই আর স্কোয়ার করবো,
তো কার্লি স্কোয়ার ফাই ডিভাইড বাই কার্লি থিটা স্কোয়ার। তো এটা দুইটা সলিউশন থাকবে, ওই সলিউশন দুইটা এটা আর টু দি ফোর এন কস এন থিটা আর টু দি ফোর এন সাইন থিটা, যেখানে আর এন হচ্ছে আমাদের কি, এন হচ্ছে আমাদের ইন্টিজার। তো এখন আমরা দুইটা কি প্রয়োগ করব, কনস্ট্যান্ট প্রয়োগ করব। তো এ বি, এখন আমরা কি জানি, আমরা হচ্ছে যদি এক্স অক্ষের দিকে যদি আমরা কি করি, ওই প্রবলেমটাকে যদি এটাতে নিয়ে যাই, মানে এক্স অক্ষের দিকে এই প্রবলেমটাকে যদি, এই সমস্যাটাকে যদি আমরা স্ট্রিমিং ফার্স্টের ফিক্স সিলিন্ডারের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের দাঁড়াবে ইউ এক্স এক্স অক্ষের দিকে। তাহলে এখন আর কস্টেড এক্স মানে হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর কস্টেটা। তাহলে এখন আমরা এর পরেগুলো তো ইজি। তাহলে আমাদের এখন আমরা একটা কি প্রয়োগ করব, এডিশনাল একটা টার্ম যোগ করবো, এ বাই আর কস্টেটা। এখন কথা হচ্ছে যখন আমরা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করবো, কার্লি ফাই বাই কার্লি আর হচ্ছে 0, এরপর হচ্ছে আমাদের আর সমান এ হবে। তো এটাকে যদি আমরা এখন কার্লি ফাই বাই কার্লি আর সমান 0 যে, তো এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলে আমাদের এ সমান এত দাঁড়ায়। তাহলে এটা আমরা কোথায় প্রয়োগ করে দেবো, ওখানে প্রয়োগ করে দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মানগুলো চলে আসবে। ক্লিয়ার? এখন আমরা কিন্তু আচ্ছা একটু দেখিয়ে দিই, যারা ইংলিশে লিখবেন রিভার্ট করব to the problem of liquid stream in first fixed cylinder, তাহলে the uniform stream in negative direction of x axis is represented by, এরপর হচ্ছে we have to add a term or terms to represent a disturbance due to cylinder। তো একটা আমরা যে ওর সাথে যে টার্ম যোগ করব সেটা হচ্ছে আমাদের সিলিন্ডারের যে আলোড়ন ওইটা দূর করার জন্য, ঠিক আছে। ডিস্টারবেন্সটা আমাদের সিলিন্ডারের কারণে যে ডিস্টারবেন্স সেটা প্রতিনিধিত্ব করার জন্য আমাদের একটা কি দরকার, টার্ম দরকার, সেটা আমরা যোগ করব। এই যোগ করলাম, তো যোগ করলে বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করবো। বাউন্ডারি কন্ডিশন হচ্ছে কার্লি ফাই বাই কার্লি আর 0 আর ইজিকুটে। তো এটা কীভাবে আসছে, খাতাতে দেখিয়েছি, তো এইভাবেই করতে হবে। এখন আমরা একটা প্রবলেম দেখব। আজকে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। দ্য কমপ্লেক্স পটেনশিয়াল অফ এ ফ্লো ইজ গিভেন বাই দিস ডাব্লিউ। তো কমপ্লেক্স পটেনশিয়াল এটা প্লাস এইখানে কিন্তু আইকে লগ জেড আছে, শো করতে বলা হয়েছে দ্য সিলিন্ডার মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ experiences an uplifting force। এখানে আমাদের একটা অঙ্ক আছে, এটা 2021 সালে এসেছে, ইম্পর্টেন্ট অঙ্ক। আর হচ্ছে এখন করাচ্ছি এটা, একটি প্রবাহের জটিল বিভব, এটা প্রমাণ করো যে ব্যালন মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর একটি উত্তোলক বল, এটা প্রকাশ করে। তাহলে দ্য কমপ্লেক্স পটেনশিয়াল দেওয়া আছে, শো করতে বলা হয়েছে সিলিন্ডার মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এক্সপিরিয়েন্সেস, যেটা কিনা আমাদের কি করে প্রকাশ করে অ্যান আপলিফটিং ফোর্স, উত্তোলক বল যেটা আমাদের তুলতেছে, এটা হচ্ছে এটা ওয়াই এক্সিস বরাবর। এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। তো আমরা এখন ব্যাকটা কত বের করি, ভেলোসিটিটা কত বের করি, ডাব্লিউ বাই, তো ডাব্লিউকে যদি জেড দ্বারা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলেই তো আমাদের কি আসে, অবশ্যই আমাদের কি আসবে, অবশ্যই আমাদের ব্যাকটা আসবে, ভেলোসিটি আসবে। তাহলে ভেলোসিটি 1, এটা জেডের সাপেক্ষে করলে, আর এটা -1 বাই জেড স্কোয়ার, তার মানে স্কোয়ার বাই জেড স্কোয়ার, আর এটাকে করলে 1 বাই জেড। তাহলে এখন আমরা ব্লাসিয়াস থিওরামটা প্রয়োগ করব। ব্লাসিয়াস থিওরাম দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো, কারণ ব্লাসিয়াস থিওরামের মধ্যে ডিডাব্লিউ বাই ডিজেড আছে, তাহলে ব্লাসিয়াস থিওরামটা যদি আমরা প্রয়োগ করি, x মাইনাস আই ওয়াই
এক্স মাইনাস আই ওয়াই। কারণ আমরা ব্লাসিয়াস থিওরেমটা কেন প্রয়োগ করতেছি, কারণ এখানে আপলিফটিং ফোর্স ওয়াই অক্ষ বরাবর, তো আমরা এক্স অক্ষের যে মানটা আসবে ওইটাকে বাদ দিব, তো আমাদের ওয়াই অক্ষ বরাবর যে মানটা আসবে সেটাই আমরা গ্রহণ করব, তো সেটাই হচ্ছে আমাদের আপলিফটিং ফোর্স, উত্তোলক বল। তাহলে এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়াল টু হাফ আই রো ইন্টিগ্রেশন ওভার সি, আমরা জানি ডিডাব্লিউ বাই ডিজেড স্কোয়ার ডিজেড, তাহলে হাফ আই রো, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ওভার সি ইউ, মান বসিয়ে দিলাম পুরোটা, এই মান বসিয়ে দিলাম পুরোটার, বসিয়ে দিলাম স্কোয়ার দিলাম ডিজেড দিলাম, হাফ আই রো ইন্টিগ্রেশন ওভার সি ইউ স্কোয়ার, এটা লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম ডিজেড। এখন এখান থেকে আমরা রেসিডিউতে চলে যাই, রেসিডিউতে যদি যাই হাফ আই রো এটা ক্রস, তো আমরা যদি রেসিডিউতে চলে যাই সাম অফ দ্য রেসিডিউস অ্যাট জেড ইজ ইকুয়াল টু 0, তো জেড ইজ ইকুয়াল টু 0-তে আমরা যদি এখানে যদি জেড ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিই এটা ইনফিনিটি আসবে, জেড ইজ ইকুয়াল টু 0, সাম অফ দ্য মানে সাম হবে যেখানে যেখানে জেড ইজ ইকুয়াল টু 0 সেখানে আমাদের রেসিডিউর সাম হবে, তো জেড ইজ ইকুয়াল টু 0 কোথায় কোথায়, এটা যদি জেড ইজ ইকুয়াল টু 0 বসাই আমাদের ইনফিনিটি হবে, এটাও কিন্তু ইনফিনিটি হচ্ছে। আচ্ছা এখানে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে না, এটাতেও জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এখানে তো হচ্ছে না, এখানে তো আমাদের 0 হচ্ছে না, এটাতে হচ্ছে না, এটাতে তো হচ্ছে না, তাহলে এখানে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, sum of the residues of z is equal to 0,